এই ভিডিওটা নিয়ে দুটো মতামত হতে পারে। নাম্বার ওয়ান, কেউ কেউ বলবে স্যার এই ভিডিওর সঙ্গে আমরা 100% সহমত, কারণ এতদিন ধরে আমরা আপনার ক্লাস ইউটিউবে দেখেছি, আপনার বই পড়েছি, আপনাকে আমরা চিনি। আবার কেউ কেউ বলবে এ সব ফালতু, এগুলো টাকা দিয়ে বানানো। তো দুটো মতামত আমি সাদরে গ্রহণ করতে রাজি আছি, কারণ ভালোর পিঠেই মন্দ থাকে। তো তোমরা আগে বাংলার ছাত্রছাত্রীদের ফিডব্যাক, আমাদের বই, আমাদের চ্যানেল নিয়ে তারা কি ভাবছে, তারা কি বলল, সেটা শুনে নাও। তারপর আমি আমার কিছু কথা তোমাদের জন্য বলবো। ভিডিওগুলো প্লে করবার আগে একটা কথা বলি, এর মধ্যে একটি ভিডিও, অর্থ তো দূরের কথা, কোনো উপহার, কোনো উপঢৌকন, এমনকি একটা কলম দিয়েও তৈরি নয়। এগুলি আমার পরিবারের ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা, আমার সন্তানেরা ভালোবেসে আমার কাছে তাদের হৃদয়ের কথা বলে পাঠিয়েছে। সেই ভিডিওগুলো আমি তোমাদের জন্য প্লে করব। আর এ প্রসঙ্গে আরো একটি কথা বলতে হবে, অনেক স্টুডেন্ট ভিডিওতে দাবি করেছে যে আমার বই পড়ে, আমার ভিডিওগুলো দেখে তারা সফল হয়েছে। কিন্তু একজন শিক্ষক হিসেবে এটা বলা আমার মোটেই শোভনীয় নয়। এই রকম আর কি, যে আমার কাছে কোচিং এ পড়েই এটা হয়েছে, আমার কাছে অনলাইনে পড়েই এটা হয়েছে, আমার বই পড়েই এটা হয়েছে, একেবারেই নয়। আমার মনে হয় একটা স্টুডেন্ট বা একজন ছাত্র বা একজন পরীক্ষার্থী সফল হয় সকলের সম্মিলিত প্রচেষ্টাতে। তার মধ্যে কিঞ্চিত অংশীদারি হয়তো আমারও আছে, কিন্তু এই কৃতি সন্তানদের মা বাবা, তাদের বন্ধু বান্ধবদের সহচর্য, গৃহ শিক্ষকদের পরিশ্রম, স্কুল শিক্ষকদের পরিশ্রম, এর সঙ্গে আমার বই কিংবা আমার ওই ভিডিও কিঞ্চিত পরিমাণ তাকে সাহায্য করেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নিয়ে কিছু কথা আমি বলবো ভিডিওর শেষে। আগে তোমরা নিজের কানে শুনে নাও বাংলার ছাত্রছাত্রীরা কি বলছে। আমার নাম সৌমিত্র বিশ্বাস, আমি শিলিগুড়ি থেকে বলছি। গত 2 মে মাধ্যমিকের 2025-এর ফল প্রকাশ হয়েছে। আমার মোট প্রাপ্ত নাম্বার 625। এই নাম্বারে আমি খুব খুশি। এই নাম্বারের পিছনে বা আমার যেমন গাইডনেস রয়েছে, তেমনি বলতে চাই যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের যিনি রচয়িতা রয়েছেন সুদীপ্ত স্যার মহাশয়কে খুবই ধন্যবাদ জানাতে চাই। কারণ এই বইয়ের জন্যই আজকে আমি বাংলায় 92 পেয়েছি। কারণ আমি বাংলা অত ভালো ছিলাম না, সাধারণত আমি 80 পার করতে হিমশিম খেতাম। কিন্তু ফার্স্ট সেমিটিভের পর থেকে স্যারের ভিডিও দেখা শুরু করি ইউটিউবে, এবং জাস্ট রেজাল্ট আমি যা পেয়েছি 92, এটা আমার ক্ষেত্রে অনেক। নমস্কার, আমি ঐশী কুন্ডু, রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। মাধ্যমিক 2025-এ আমি 96 নম্বর অর্জন করেছি বাংলায়। আমার এই সাফল্যের পেছনে সম্রাট স্যারের অবদান অনস্বীকার্য। আমি 9 থেকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে যুক্ত, এবং এখনো আমি স্যারের ক্লাস 11-এর অনলাইন কোর্স করছি। স্যারের সাজেশন যে সত্যি কাজে আসে তার প্রমাণ আমি নিজের হাতে পেয়েছি। আর তার জলজ্জান্ত দলিল আমার এই সম্রাট এক্সক্লুসিভ বইটি। তার থেকে মাধ্যমিকে প্রচুর কমন পেয়েছি, এবং কমনের প্রায় বলতে গেলে বন্যা পাওয়া যায় এই বই থেকে। তো আমি এটাই বলবো, সম্রাট স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম। আমি রাজস্বী দত্তগুপ্ত, আমি শিলিগুড়ির মার্গারেট সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলের স্টুডেন্ট। আমি ছোটোবেলা থেকে মায়ের কাছে বাংলা পড়ে এসেছি, এবং পরবর্তীতে ক্লাস 9 থেকে আমি সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি ফলো করতে আরম্ভ করি, আর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটিও ফলো করি, এবং তাতে আমি প্রচুর পরিমাণে উপকৃত হই, এবং সম্রাট স্যারের গাইডেন্সে আমি মাধ্যমিকে বাংলায় 90 পেয়েছি। আমার নাম শুভদীপ ভট্টাচার্য, আমি পানপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমি মাধ্যমিকে 572 পেয়েছি, আর বাংলাতে 87 পেয়েছি। এই সম্রাট স্যারের এই সম্রাট এক্সক্লুসিভ বইটা খুবই সাহায্য করে। সত্যি কথা বলতে এই স্যারের ওই কোণের সব লেখাগুলো, আমি এই কোণে বইটা কোনোদিন পড়িনি। কোণের লেখাগুলো খুবই ভালো ছিল। এছাড়াও স্যারের ওই চরিত্রের ডাউটগুলো, কোশ্চেনগুলো, লাস্টের ব্যাকরণের পুরনো কোশ্চেনগুলো, ওইগুলো খুব সাহায্য করেছে। নমস্কার, আমি সৌরজিৎ সেন। আমি নলহাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের একজন ছাত্র।
2025 বর্ষে মাধ্যমিকে আমার প্রাপ্ত নাম্বার 671। আমি আমার বিষয়ভিত্তিক নাম্বারগুলি হলো বাংলায় 95, ইংরেজিতে 90, ইতিহাসে 98 এবং ভূগোলে 100, ভৌতবিজ্ঞানে 100, জীবনবিজ্ঞানে 94 ও অঙ্কে 94। আমার এই সাফল্যের পিছনে রয়েছে মৌলিক লাইব্রেরির তরফে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি। এই বইগুলি আমাকে আমার কাঙ্ক্ষিত নাম্বার পেতে একান্তভাবে সহায়তা করেছে। স্যারের বাংলার সমস্ত ভিডিও আমি নিয়মিত ফলো করেছি এবং দেখেছি, এবং পরীক্ষা শেষ লগ্নে স্যারের সমস্ত দেওয়া সাজেশন আমি অনুসরণ করেছি ও এই কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হয়েছি। নমস্কার, আমি অঙ্কিত পাল। আমি এই বছরে মাধ্যমিক দিয়েছি এবং আমার স্কুল হচ্ছে চন্দননগর বঙ্গবিদ্যালয়। আমি মাধ্যমিকে 605 নম্বর পেয়েছি এবং আমার স্কুলের প্রথম স্থান অধিকার করেছি। আমি বাংলায় 90 পেয়েছি এবং তার পেছনে সম্রাট এক্সক্লুসিভ এই বইটা, সাজেশন বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সম্রাট স্যারের চ্যানেলটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার এই সাফল্য। স্যার, আমার নাম রায়শ্রী চক্রবর্তী। আমি স্যার পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি। আমি পার্লাউড গার্লস স্কুলে পাঠরতা এবং আমার মাধ্যমিকে টোটাল প্রাপ্ত নম্বর 609, 700-র মধ্যে। প্রথমেই আমার প্রণাম নেবেন, এই জানিয়ে আমি কথাটা শুরু করতে চাই। আমি একটা ঘটনা আপনাকে বলতে চাই। সে ঘটনাটা আপনার শুনে কেমন লাগবে জানি না, কিন্তু এটা আমার জীবনের সত্যি ঘটনা। আমি স্যার সারা বছর ধরে আর্টস বিষয়ে খুব একটা ভালো টেনে পড়িনি, এবং মাধ্যমিকে যখন আমাদের টেস্ট হয়েছিল সেখানে বাংলা বিষয় 84 পেয়েছিলাম। এবং আর একটা বিষয়, আমি মাধ্যমিকের মানে আর্টস বিষয়ে আমার খুব একটা ভালো ইয়েও ছিল না। আমি ভেবেছিলাম হয়তো খারাপ রেজাল্টই হয়তো হয়ে যাবে। বাংলাতেও আমি খুব একটা টেনশানে ছিলাম যে বাংলাতে কি হবে জানি না। আর একটা যেটা হয়েছিল, আমি সারা বছর খুব একটা ভিডিও, ইউটিউব কন্টেন্ট এই জিনিসগুলো থেকে দূরে ছিলাম, যে কোনো আপনার ভিডিওগুলো আমি বছরের শুরুর দিক থেকে দেখিনি। টেস্টের পর আমি একটা বিশেষ, আমার একজন স্যার কন্টেন্ট তৈরি করেছিলেন বলে আমি তার জন্য ইউটিউবটা আবার ব্যবহার করা শুরু করি, এবং তখন আমি আপনার ভিডিওগুলো এবার আপনার নোটস বইটি হয়তো আমি সংগ্রহ করতে পারিনি, কিন্তু আপনার ভিডিওগুলো আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। আমি নিজে বাংলায় খুব একটা ভালো স্কোর করতে আগে কোনোদিনই পারিনি। আমি শেষে বলছি কত পেয়েছি বাংলাতে। সেখানে আমি আপনার ভিডিওগুলো দেখেছিলাম। আপনার প্রথম দেখা ভিডিওটা যেটা আমার ছিল সেটা হচ্ছে ওই পর্ষদের টেস্ট পেপারে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছিলেন, প্রত্যেকটা ভিএসি কিউ নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। সেখানে আপনি কিন্তু ভিউয়ারে চিন্তা করেন। ভিউয়ারে যারা চিন্তা করেছেন, অনেক কন্টেন্ট আছে, 20 মিনিট করে ভিডিও দিচ্ছেন এবং সেটা মাধ্যমিক পরীক্ষা দিতে অনেক টাইম নিচ্ছে, কিন্তু সেটা আপনি করেননি। আপনি সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে ওটা করেছিলেন, যেটা খুব ভালোভাবে সাহায্য করেছে। এবং বিশেষ করে আপনার মাধ্যমিকের আগে দেওয়া সাজেশনগুলো আমাকে অত্যন্ত সাহায্য করেছে। ওই সাজেশনগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। বিশেষ করে একটা ঘটনা আমি বলা উচিত, কোনি, আপনি স্যার যখন কোনিটা লিখেছিলেন, বলেছিলেন কোনির প্রশ্নগুলোতে ক্ষিতিশ সিংহের চরিত্র, সেখানে একমাত্র আপনি হয়তো যিনি ক্ষিতিশ সিংহের নেতিবাচক চরিত্রটা তুলে ধরেছিলেন। ওই যে ক্ষিতিশ সিংহ বিনা টিকিটে সফর করছে, প্রত্যেকটা মানুষ 100% ভালো হলেও তার মধ্যে একটু খারাপ গুণ থাকবে, 99% ভালো হলেও সে 1% খারাপ হবেই। এবং সেই জিনিসটা একমাত্র আপনি তুলেছিলেন। আর কোনো বইতে কিন্তু ক্ষিতিশ সিংহের নেতিবাচক চরিত্র ছিল না। আমি নিজে বাংলাতে, আমার স্যার বাংলায় ব্যাকরণ খুব একটা ভালো হয়নি মাধ্যমিকে। আমি রচনা কমন পাইনি, কারণ আমি সারা বছর খুব একটা তো পড়িনি। আমি রচনা আমার হয়তো কমন পড়েনি। সেখানে আমি জোর দিয়েছিলাম 3 মান এবং 5 মানের প্রশ্নের ওপর। এবং আপনি যেভাবে, ঠিক আমি তো আপনার সারা বছর ভিডিও ফলো করিনি, শুধু শেষের দিকগুলো করেছিলাম, সেখানে আপনি যেমন বলেছেন আমি সেইভাবে ফলো করেছি। পরীক্ষার আগের রাতে, আমার এখনো মনে আছে সেদিনটা, মাধ্যমিক বাংলা পরীক্ষার আগের রাতে আমি শুধু আপনার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে যাচ্ছি। এবং আপনার সব থেকে ওই আপনার আফ্রিকা যে বক্তব্য আমার অসাধারণ লেগেছে স্যার। আফ্রিকা আমার খুব প্রিয় কবিতা। আফ্রিকা কবিতার আপনি সব থেকে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এত গুছিয়ে ব্যাখ্যা কোনো আফ্রিকায় কোনো সহায়িকা বইতে নেই। এবং অভিষেক কবিতার ক্ষেত্রে আমি সেই কথাটা বলবো, অভিষেক কবিতা এত সুন্দর ব্যাখ্যা, এত সহজ করে ভেঙে দেয়, সেটা তো আপনিই পারতেন। আর কোনো আমি অত সুন্দর করে অভিষেক কবিতার ব্যাখ্যা আমি কাউকে বলতে দেখিনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার বাংলা কোনো প্রাইভেট টিউশন ছিল না। আমি বাংলা সারা বছর কারোর কাছে পড়িও নি, নিজেই যা পড়তাম
এবং সেখান থেকে বছরের শেষে আমি আপনার ভিডিওটা পড়ি, মানে পাই এবং দেখি, এবং সেখান থেকে আমি আপনার নোটসগুলো সংগ্রহ করতাম এবং খাতায় লিখে রাখতাম। আমার ওই পয়েন্ট বিষয়টা খুব সুন্দর লেগেছিল। আপনি যখন উত্তর বলতেন না বড় প্রশ্নে, আপনি তপনের চরিত্র করে বলতেন না, শুরু করে কি পয়েন্টস বলতেন, যে কি পয়েন্টসটা মনে রাখার ক্ষেত্রে অনেক সুবিধা হতো। কারণ পরীক্ষায় ওই অত বড় উত্তর মনে রাখা যেত না। আমি নিজে সহায়িকা বই আমার একটা ছিল, আমি এখানে সহায়িকা বইয়ের নামটা উল্লেখ করছি না, কিন্তু সেই সহায়িকা বইয়ের অত বড় উত্তর আমি মনে রাখতে পারতাম না। আমি বিশেষ করে পড়তামও না খুব একটা। ওই কি পয়েন্টসগুলো মনে রাখতে খুব সাহায্য করেছে। এবং আর কি বলবো স্যার, মানে আমি পুরো বাংলার রেজাল্টটা নিয়ে যে নিরাশায় ভুগছিলাম, আর মাধ্যমিকের রেজাল্টে বাংলায় দেখে আমি খুব খুশি হয়েছি। বাংলায় স্যার আমি স্কোর করেছি হচ্ছে 90। হয়তো আপনার কাছে সেটা অনেকটাই কম, আপনার কাছে 100 পেয়েছে, 99 পেয়েছে, 98 পেয়েছে, কিন্তু আমার কাছ থেকে দাঁড়িয়ে আমি যে জায়গাতে যাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে বাংলায় 90 অনেক বড় ব্যাপার। এখানে যে কয়জন ভাই বোনকে দেখলে বা আমার বন্ধুদেরকে দেখলে, এদের মধ্যে কিন্তু কৃত্রিমতা নেই, আর্টিফিশিয়ালি ভিডিও তৈরি নয়। তুমি যদি বলো শুধু একটি নয়, আমি কয়েকশো এইরকম ভিডিও, কয়েকশো স্টুডেন্টের হোয়াটসঅ্যাপে লিখে পাঠানো মেসেজ কিংবা ইমেল আমি তোমায় দেখাতে পারি। আমি তোমায় দেখাতে পারি একাধিক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের বক্তব্য, যারা র্যাঙ্ক করেছে তাদের মধ্যে নির্বাচিত কয়েকজনের ভিডিও নিশ্চয়ই আমাদের চ্যানেলে তোমরা ইতিমধ্যেই দেখেছো, তাদের সাক্ষাৎকার। এছাড়াও একাধিক, বলা ভালো আরো 5-6 জন 7 জন মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে। তো সে বিষয়ে যাচ্ছি না, বলি যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে আসবে, যেটা অলরেডি তোমরা জানতে চাইছো। মাধ্যমিকদের জন্য বইগুলি জুন মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। সবকটা সাবজেক্টের আলাদা আলাদা বই হবে। যে কোনো বইয়ের দোকান, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলেজ স্ট্রিট সর্বত্র বই পাওয়া যাবে। আর দ্বিতীয়ত, তোমরা যারা আর কি ভিডিওগুলো করে পাঠালে, তোমরা তো এবার 11 ফার্স্ট সেমিস্টার, তোমাদের বই কবে আসবে? উত্তর হলো বই আমাদের রেডি, কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, এবার আবারও তোমাদের যে নতুন সিলেবাস ছিল সেমিস্টার পদ্ধতিতে এমসিকিউ এর পরীক্ষার সিলেবাস, এটা অনেক বিশাল বলে বিভিন্ন মহল থেকে অনেক অভিযোগ আসার কারণে ফার্স্ট সেমিস্টারের কিছু কিছু সাবজেক্ট কিন্তু পরিবর্তন হতে পারে। এজন্য আমরা এক্ষুনি বই প্রকাশ করছি না। বাণিজ্যিক স্বার্থে আমি যদি বই এখনই প্রকাশ করে দিতাম, কারণ অলরেডি আমাদের গতবারের বই রয়েছে, সব লেখা আছে, প্রচুর বিক্রি হতো, কিন্তু তোমাদেরকে ঠকানো হতো। আমি তাই অনুরোধ করব, যতক্ষণ না পর্যন্ত স্কুল থেকে তোমাদের বিনামূল্যে পাওয়া বাংলা ইংরেজি বইগুলো তোমাদের হাতে দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বা সাজেশন প্রকাশ করছি না 11দের, যারা মাধ্যমিক দিয়ে ফার্স্ট সেমিস্টারে উঠলে তাদের জন্য। তো তোমরা এখানে অনেকেই বলতে পারো, আমরা কি তাহলে সায়েন্সের বই পড়বো না, অন্য সাবজেক্ট পড়বো না? এখানে আমি বলবো, তোমরা যারা টেক্সট বই মানে পাঠ্য বই যারা কিনতে চাইছো, তারা কিনে নিয়ে, যেগুলো আর কি কিনতে পাওয়া যায় বিভিন্ন সাবজেক্টে, সায়েন্সের, কমার্সের, আর্টসের, সেগুলো পড়ো। যতদূর সম্ভব আমাদের কাছে খবর, বাংলা, ইংরেজি, সংস্কৃত এর মধ্যে কোনো একটা দুটো বা হয়তো তিনটেরই সিলেবাস পরিবর্তন হতে পারে। তাই এই বইগুলো যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি প্রকাশ হচ্ছে, আমরা কোনো বই প্রকাশ করব না। আমাদের বইগুলো তো আকৃতিতে অনেকটা ছোট হয়, আর সাজেস্টিভ ওয়েতে লেখা বই তোমরা সবাই জানো, তাই অল্প সময় সেটা তোমরা পড়েও নিতে পারবে। আমরা একটু অপেক্ষা করছি, যখনই আমরা দেখতে পাবো বোর্ডের কোনো নোটিফিকেশন, সঙ্গে সঙ্গে বই প্রকাশ করে দেব। এটুকুই বলবার ছিল। আমাদের চ্যানেলে নিয়মিত ক্লাস করে বিনামূল্যে ইউটিউবের ভিডিও দেখে অনেকেই সফল হয়েছো, অনেকে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছো। সবার ভিডিও ফিডব্যাক আমি এইটুকু ভিডিওতে দিতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। এরপরেও যদি কারো কিছু বলবার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও। তোমাদের মতামতও আমি ভিডিও আকারে বা তোমাদের ভিডিওটাই এভাবে তুলে ধরার চেষ্টা করব। অনেকে র্যাঙ্ক করেছো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করেছো, আমি কৃতজ্ঞ। অনেকে হয়তো র্যাঙ্ক করোনি, ভালো রেজাল্ট করেছো, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছো, আমি কৃতজ্ঞ। অনেকে হয়তো উপেক্ষা করেছো, যোগাযোগের তাগিদ অনুভব করনি, তোমাদের প্রতিও কোনো ক্ষোভ দুঃখ নেই। আমি সকলের মঙ্গল চাই, সকলের সমৃদ্ধি চাই। আমি চাই তোমার জীবনে আমায় তুমি মনে রাখো বা ভুলে যাও, তাতে দুঃখ নেই। নিজের মা বাবাকে মনে রেখো, প্রিয়জনেদের মনে রেখো, আর সততার সঙ্গে মাথা উঁচু করে জীবনের পথে এগিয়ে চলো।